প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির 20টি গ্রেডে দেওয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব। এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ বেতন বেশি বাড়বে। তবে কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পে কমিশন গঠন করে সবশেষ 2015 সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন। তারপর কেটে গেছে প্রায় 10 বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় 6 মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল জাকির আহমেদ খান কমিশন। এতে প্রথম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। 20তম গ্রেডের বর্তমান বেতন 8,250 টাকা। প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে 20,000 টাকা। সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন 78,000 টাকা, তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে 2 গুণের বেশি। 19তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। আগামী অর্থবছর থেকে পুরো মাত্রায় কার্যকরের সুপারিশ করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করেছে কমিশন। চলতি অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এতে যোগ হয়েছে আরও 22,000 কোটি টাকা। তবে প্রস্তাবিত পে কমিশনের সুপারিশ কার্যকর করতে দরকার 1 লাখ কোটি টাকার বেশি। সরকারি চাকরিজীবীদের দাবি ছিল বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো ঢেলে সাজানোর। পে কমিশনের রিপোর্টে সেই দাবি পূরণ হলেও এটি বাস্তবায়নে বড় বাধা এখন অর্থায়ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।